নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাকে আগামী 6 মাসের কর্মসূচিতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। পরে তা গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দীর্ঘ ১৯ বছর পর সরকার প্রধান হিসেবে সচিবালয়ে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসনের প্রাণকেন্দ্রে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বুধবার দুপুর 12:30টার পর প্রথম দাপ্তরিক কাজ শুরু করেন নতুন প্রধানমন্ত্রী। পরিচিতিমূলক সভা, সরকারের প্রাথমিক অগ্রাধিকার এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কৌশল নিয়ে কথা বলেন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দেন তারেক রহমান। বিকেলে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় প্রশাসনের গতিশীলতা ও শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। পরে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সরকার 180 দিনের কর্মপরিকল্পনায় মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেবে। তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা এবং বিদ্যুৎ সরবরাহ ও আইনশৃঙ্খলার উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। দেশে আর কোনোভাবেই মবের ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন সে আহ্বান জানিয়েছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।